সন্তানের সামনে যদি বাবার ইজ্জত না থাকে, এই ঘরে আর শান্তি, বলেন এই ঘরে আর শান্তি। ইজ্জত হচ্ছে এমন একটা নিয়ামত যেটা সর্বস্তরের মানুষের দরকার, আর প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় সম্মানিত, ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। যখনই কোনো বড় বিপদে পড়বেন, রবের কাছে মন খুলে চাইবেন। নবী বলে, দুনিয়ার মানুষের কাছে মানুষ যত চাইতে থাকে, মানুষ তত বিরক্ত হতে থাকে। আমাদের সিটাঙের ভাষায় যদি বলি, বলে জ্ঞান জ্ঞান কা করর, আছে না? মানে এত বিরক্ত করছস কেন, একবার বলছস তো, পারলে দিব। নবী বলে, বান্দা যত রবের কাছে চাইতে থাকে, রব তত খুশি হতে থাকে। কেউ চাইলো রব শুনলো দেয় না, কেউ চাইলো রব শুনলো দেয় না। ফেরেশতা বলে যে মওলা এত সুন্দর করে ডাকছে, চাচ্ছে, দাও না। রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে। আমি আল্লাহ আরো দেখতে চাচ্ছি। সেজন্য মুমিন বান্দারা বলে, দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। বলে যে ব্যাপার কি? বলে যে দোয়া কবুল হওয়া মানি আমার চাওয়া পূরণ হয়েছে, আর দোয়া কবুল না হওয়া মানি আমার আল্লাহ চাওয়াটাই বাস্তবায়ন হয়েছে। আর আল্লাহ চাওয়ায় বান্দার খুশি, এটাই হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আওয়াজ ছোট হয়ে গেছে, আরো জোরে ইনশাআল্লাহ। মা বাবার সর্বোচ্চ খেদমত সম্মান দিব ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহ। স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে সর্বোচ্চ মায়া মোহাব্বত সম্মান করব ইনশাআল্লাহ। যে জায়গা পায়, যে বাগে জায়গা পায়, সাওয়ার আগে দিয়ে দেব এই আর ইনশাআল্লাহ না হয়। আওয়াজ ছোট গীতে শোনা আর কেন জোর হন। যে জায়গা পায় চাওয়ার আগে দিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ। যে টাকা পায়, এক আজব অবস্থা, টাকা নেওয়ার সময় তার মতো গরিব আর কেউ নেই। কালকে দিয়ে দেবো, কালকে কালকে। আর যখন সে পাওনা টাকা সে চাইতে যায়, তখন তাকে উল্টা আরো ভিক্ষুক হয়ে যেতে হয়। যে টাকার মালিক সে উল্টা ভিক্ষুক। দেখুন ভাই, দেখুন আর হদিন ভাই দিয়ম তো হন্ডা জারি গুন্নি ডাইলে কি আছে না এন্ডা ও মাথো না ভাই আছে না? হ্যাঁ হন্ডা তাই জারি গুন্নি দিয়ম তো ইত উল্টা আরো কি মারা দেয়, আছে না? ইতে চাইতে চাইতে 10 বছর গিয়ে বিরক্ত গিয়ে দূর বেড়া টিয়াও চাইতেন না হতে এত বাদে লাইন উঠাইছিস, আছে না? শেষ পর্যন্ত দিতে হবে এই আসরে ময়দানের দাবিতে আইব তো যাত্তর টিয়া ভাইতে হতে মাইলে ফিরে বহুত লম্বা সময় দিস তুই আর ইতে চিন্তা করতে মনে মনে দা আসরে ময়দা তুই আর হন্ডা তো বাই হন্ডা ইয়ানপসি গুজু মেন্ডা তুই হন্ডা টিয়া হন্ডা যাবাত। কিন্তু রসুল হতে সাবধান, তুইও ভুলি যাবি তো ভুলি যাবো, আল্লাহ ঠিকই মনত রাখবো। কারণ বান্দাইবে বুট করে হই ফেলে দেখি হাসরের ময়দানত দাবিতে আইব, আর হাসরের ময়দানে আল্লাহ বিচার করিব, আল্লাহ হবে তুই ভুলি যাইলে আমি মনত করে দে এই তুই টিয়া ভাতিতে তুই ল ডাক। এবার বান্দাইবে যাতে ফেরেশতা গ্রেফতার করিয়া আনিব, আল্লাহ আর এই সপ্তাহে এজু শুরু নয়, আর ইন তো বহুত পরে এখন কিলে ডাকু ইতের হিসাব চলত দে ইতেরে চিনস না তো ইতার লেনদেন কেন আসিল 10 টিকা কেন দে ইটা ওদের মাইলে ফিরের এন্ডো 10 টিয়ার হিসেবে নিয়ে চলিস দে এন্ডো 10 টিয়া মাত্র 10 টিয়ার হিসেবে এনে চলে বান্দা হবো দাও আল্লাহ তুই তো কোটি 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 টিয়া মানুষরে দিও সুবহানাল্লাহ হর ও আল্লাহ তুই কোটি কোটি টিয়ার সম্পত্তি মানুষরে দিও দে তুই 10 টিয়ার হিসাব কা লইতে লাগবো আল্লাহ হতে 10 টিয়ার হিসাবে যদি আল্লাহ তুই লইতো আমি মাফ করে দিতাম কোটি টিয়া, কিন্তু আর বান্দা 10 টিয়া তো আমি মাফ করতেন না। আমি নিজের গান মাফ করে দিই আর বান্দার গান মাফ না করি দে 10 টিয়া দে বলিতে হবো দে কেন জোর জোর হ না
বেরি এই বেবে কেন দিতাম 10 টি এখন কেন দিতাম আল্লাহ দিন আইন জানে তোরা তোরা বুঝ এবার লিতে যাই রে হউদে ভাইয়ে কিন্তু বুঝে ফানলার কথা ইয়া উইতে যায় 10 টিয়া ভাই তুই উইতে যায় ভাইয়ে আম করে দেছ না দিতে হবে না তোর হইলাম না আসলে ময়দানে লই আমি বুঝি না বাড়িতে আসলে এন যাত্রা বড় লম্বা হয়ে যাব কাহিনী মাতো না ভাই তবে দেন তো 10 টিয়া নাই এটিএম কার্ডও নাই বিকাশ কি নগদ টগদ ফগদ কিচ্ছু নাই এখন কেন করতাম আই না জানি 10 টিয়া তুই আরে কেন বুঝ দিবি দে তুই তো হবে চাকা হাস গো রাত তো কিছু নাই গিয়া আছে ওই 30 রোজা আছে কোন লবিনি মাপ করিবি নি হ 30 দেয়া দিও রোজা দিও মাপ করি দে এটা হবে ঠিক আছে তুই 30 দেয় নি আর দুটি মাপ কইছো কারণ হাসর ময়দানে কি টিয়া দরহান না সব দরহার ইয়া ফিরি ফিরি 30 রোজা সব যোগ করতেছ আল্লাহ কেন বাঁচার সুবহানাল্লাহ ইতো হবে তো মাইলি ফিরে লেনদেন তার জীবন ন করি হারান আদালত দিলে গোস হইলে গোস সাবাই হইলে কিছু করিতে তেমন তো গোস কামুল হাকিমিন সাইতে কি বিচারক তুই তো হবে আচ্ছা ঠিক আছে আমি তো এখন টাকা খুঁজি হলত ফুললে তো বাঘ মেয়েও হম ফরে বুঝছো না মাথায় ঠিক না তুই তো হবে আচ্ছা ঠিক আছে ল 30 ল দুটি মাপ কর বাকি আছে হতো এটা হবে বাদ্দা তুন দুও অজ আছে হবো তো দুও অসলো আর মাপ করি দে 8 টিয়া আর দুও অজ করতে তো 14 লাখ টিয়া কি হিন্দু বুঝে ভালো তুই আর 14 লাখ টিয়া তুই ল তুই আর 8 টিয়া মাপ কর এটা হবে এই সুযোগে হইবে তো সুযোগে হাত ছাড়া করেন না তুই আর কে কর 14 লাখ টিয়া নজ দেনি আমি তোরে যা 3 টিয়া মাপ করলাম এবার ইল্লে করতে করতে 10 টিয়া আই তেরে বুঝাই দিতে দিতে দেব তো শেষ পর্যন্ত দিতে তো নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও নাই বেগ কিনছি তো ইতে হউদ মাইল্লে ফিরে 10 টিয়া এদিন লস তো যারা তুন টিয়া হাই যারা আটিয়া নলইউ অনতুন যদি কেউ টিয়া ভাই হাগ হইয়া নহর হইয়া ও জোর হ না সিটি গকল আর জোর হ ন তুইবে হারন ইনসারা এতদিন চললু তো ন চলো ভাল্লার আল্লাহ বইছে রে কিনা হুজুর হন আল্লাহ কে বইছে রে কিনা চিকিৎসার খরচ দিই না দে আল্লাহ গছ চলাই না চলাই কারণ বিল দিই না বেকিন দিতে টিয়া সারা চললু তো আগো রাখবো ইতে দিতে আইলে হবে আর 2 দিন রাখছো না হাসরত লইয়ে বলে ইতে যদি সালা কয় ওর হবে তো ও বাদ দোয়াও চাই মাফও চাই ল তুই রাখ ওয়ার জোর হনা ঠিক না মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা রব্বুল আলামিন নামাজ মাফ করতে পারে রোজা মাফ করতে পারে হজ মাফ করতে পারে যাকাত মাফ করতে পারে হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে আল্লাহ পাক বলে হকুল ইবাদ আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি রব মাফ করব না আমি রবকে মাফ করব না আমার বান্দা খুশি তো আমি রব খুশি হয়ে যাব সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট রাখে সুবহানাল্লাহ কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ বান্দার কাছে মাপ পাওয়া সহজ নয় মনে থাকবে ইনশাআল্লাহ জোরে মনে থাকবে ইনশাআল্লাহ এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি একটা সমস্যা কি এটা আমার ছোট ভাই কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে কিন্তু বান্দাটা তো আল্লাহ জোরে বলেন যদি আপনার বোনের জায়গা থাকে বোন তো বিবাহ করে চলে গেল আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে রবের বান্দা হয়েছে আগে সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক মিটিং ডেকে যার যা পাওয়ার দেয় এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমা নাই তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না আমাদের ঘরটাও ছোট তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বানাইতে পারবো
এবার আলোচনা করে বলেন, ভালোবাসা বলে বলেন, কোনো শর্ত দিয়ে বলেন। এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো, কিন্তু আমি লেখা দাও, যখন আমার দরকার হবে, আমার ছেলেদের দরকার হবে, এটা ছেড়ে দিতে হবে। আলোচনা হয়ে গেল, হকটাও হয়ে গেল, ব্যবহারও হয়ে গেল। আর বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না, কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের বাবা নাই, এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। সবসময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না, সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন, ও বোন কেমন আছোস, দেখবেন যে দিল বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন, আওয়াজ দিয়ে বলতে হবে, কারো আওয়াজ যেন ছোট না হয়। কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহ খুশি, সব খুশি। জঙ্গলে বাঘ আছে, হাতি, বড় বড় সিংহ প্রাণী, সাগরে মাছ, কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন? রাস্তার কুকুরকে কখনো? আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন? সন্তান যতদিন নিজে নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না, অন্তত ততদিন পর্যন্ত মা বাপে শোয়া উঠা গোসল টোসল সব। কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে, দৌড়। আচ্ছা, এখানে সাঁতার কে কে পারেন? হাত তুলেন। সাঁতার সাঁতার সবাই পারে না, রাখেন। পারে না যে এরকমও কিছু, পারে না যে এমনও কিছু, ওই দাঁড়, ঠিক আছে। সাঁতার শিখতে চাই নাই তা না, গেছে, কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে নাই শেষ পর্যন্ত। একটু জোরে বলেন না। তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো? আদর করে, মায়া করে, বুকে একটা হাত, কোমরে একটা হাত নিয়ে এমন করে রাখতো। আমাদেরও বিশ্বাস ভরসা, আমার চাচাই আমাকে ধরে রাখছে, আমার বাবাই আমাকে ধরে রাখছে, আমার বড় ভাই আমারে ধরে রাখছে, আমার নানি, আমার দাদি যেমন আমাকে শিখেছে, আমার নানি আমাকে ধরে রাখছে। এই ভরসা আছে, হাত পা লাড়ে। কারণ যাই হোক, হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না, কারণ দৌড়ে তো আছে। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে নামতে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়ে তো আছে, দৌড়ে তো আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়ায় আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। আমি একটু জিনিসটা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, একটু খেয়াল করবেন। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই। হাত কিন্তু নানির হাত 2 মিনিট আগেও ছিল না, কিন্তু ডুবি নাই। কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছি নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবেই আসবে। সুবহানাল্লাহ। বিশ্বাস বড় জিনিস। তো সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন বলেন না। নদীতে জানা, সাগরে জানা, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার। নদীতে, সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি? বলে যে তুই সাঁতরাইলে অত কুল কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নেই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবি। তো টায়ার্ড হলে তোর ব্রেন অকেজ হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে যুদ্ধ করে পারবে না। তো একটা বুদ্ধিমানের কাজ কর, সেটা কি? মরা মাইনছ না, নাত পা ঝাড়ি দে, পানি এজিকে লই যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন হাত পা ছেড়ে দিবা, পানির সাথে যা, তোর সাথে আমি সরি, পানি তোর সাথে আমি সরি,
তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করব না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করাই দিবে। শব্দ রবেরই ইচ্ছা হয়। আর একটু জোরে বলা যাবে? এখানে এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। একটু আওয়াজ দেন না ভাইয়া। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সেই টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলে তুই। তো যেখানে আমাদের একজন রব আছে যিনি রব্বুল আলামিন, যেখানে আমাদের একজন নবী আছে নবী রাহমাতুল লিল আলামিন, আর আমাদের টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথে আছে, টেনশনের দরকার নাই। ঈমান ভক্তি বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দাঁড়াই আমরা চলেন নবীকে সালাম দেওয়ার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান। আমিন। আমরা যতদিন সবাই 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 এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। আমিন। এই দোয়ায় আপনারা একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। মন করে বলেন, একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান। আমিন। চাচ্ছে দাও না, রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে, আমি আল্লাহ আরো দেখতে চাচ্ছি। সেজন্য মুমিন বান্দারা বলে দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। বলে যে ব্যাপার কি? বলে যে দোয়া কবুল হওয়া মানে আমার চাওয়া পূরণ হয়েছে, আর দোয়া কবুল না হওয়া মানে আমার আল্লাহ চাওয়াটাই বাস্তবায়ন হয়েছে। আর আল্লাহ চাওয়াই বান্দার খুশি, এটাই হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আওয়াজ ছোট হয়ে গেছে, আরে জোরে ইনশাআল্লাহ। মা বাবার সর্বোচ্চ খেদমত সম্মান দিব ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহ। স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে সর্বোচ্চ মায়া মোহাব্বত সম্মান করব ইনশাআল্লাহ। যে জায়গা পায়, যে বাগে জায়গা পায় সাওয়ার আগে এই আর ইনশাআল্লাহ না হয়। আওয়াজ ছোট গীতে সোনার কেন জোর হম, যে জায়গা পায় চাওয়ার আগে দিয়ে দেব বলেন ইনশাআল্লাহ। যে টাকা পায়, এক আজব অবস্থা, টাকা নেওয়ার সময় তার মতো গরিব আর কেউ নেই, কালকে দিয়ে দেবো, কালকে কালকে। আর যখন সে পাওনা টাকা সে চাইতে যায়, তখন তাকে উল্টা আরো ভিক্ষুক হয়ে যেতে হয়। যে টাকার মালিক সে উল্টা ভিক্ষুক। দেখুন ভাই, দেখুন আর হদিনও ভাই দিয়ম তো হন্ডা জারি গুন্নি ডাইলে কি আছে না এন্ডে ও মাথো না ভাই আছে না, হ্যাঁ হন্ডা তাই জারি গুন্নি দিয়ম তো ইতুল ডারা কি মারা দেয় আছে না। ইতে চাইতে চাইতে 10 বছর গিয়ে বিরক্ত গিয়ে তোর বেড়া তুইও চাইতেন না হতে এতম বাদে লাইন উঠাইছিস আছে না। শেষ পর্যন্ত দিতে হতে এই আসরে ময়দানের দাবিতে আইব তো যাত্তর টিয়া ভাইতে হতে মাইলে ফিরেন বহুত লম্বা সময় দিস তুই আর ইতে চিন্তা করতে মনে মরা দা আসরে ময়দান তুই আর হন্ডা তো বাই হন্ডা ইয়া নবসি গুজু মেন্ডা তুই হন্ডা টিয়া হন্ডা যাবাত। কিন্তু রসুল হতে সাবধান, তুইও বলি যাবি তো বলি যাব, আল্লাহ ঠিকই মনত রাখব। কারণ বান্দাইবে বুট করে হয়ে গেলে দেখি হাসরের ময়দানত দাবিতে আইব, আর হাসরের ময়দানে আল্লাহ বিচার করিব, আল্লাহ হবে তুই ভুলি যাইলে আমি মনত করে এই তুই টিয়া বাদিতে তুই ল ডাক। এবার বান্দাইবে যাতে ফেরেশতা গ্রেফতার করিয়া আনিব, আল্লাহ আর হিসাব তো এজু শুরু নয়, আর ইন তো বহুত পরে এখন কিলে ডাকু ওদের হিসাব চলত দে ভিতরে চিনস না
তো ইতাল লেনদেন একখান আসিল দিয়ে 10 টিকা একখান দে এটা ওদের মাইলে ফিরের এন্ড 10 টিয়ার হিসেবে নিয়ে চলিস দে এন্ড 10 টিয়া মাত্র 10 টিয়ার হিসেবে নিয়ে চলে বান্দা হো দাও আল্লাহ তুমি তো কোটি 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 টিয়া মানুষরে দিও সুবহানাল্লাহ হর ও আল্লাহ তুই কোটি কোটি টিয়া সম্পত্তি মানুষরে দিও দে তুই 10 টিয়ার হিসাব করতে লাগবো আল্লাহ হাতে 10 টিয়ার হিসাবে যদি আল্লাহ তুই লইতো আমি মাফ করে দিতাম কোটি টিয়া কিন্তু আর বান্দা 10 টিয়া তো আমি মাফ করতেন না আই নিজের গান মাফ করে দি আর বান্দার গান মাফ না করি দে 10 টিয়া দে এবেলিতে হবো দে কেন জোর জোর হ না ওই বেরি এই বেবে কেনে দিতাম 10 টিয়া কেনে দিতাম আল্লাহ দিন আইনা জানে তোরা তোরা বুঝ এবেলিতে যাই রে হউদে ভাইয়ে কিন্তু বুঝে ফানলার কথা ইয়া উইতে যায় 10 টিয়া ফাইতু উইতে যায় ভাইয়ে মাফ করে দিয়েছে না এটা হবে না তোরা হইলাম দেন আসলে ময়দানে লই আমি বুঝি না বাড়িতে আসলে এন যাত্রা বড় লম্ব হয়ে যাব কাহিনী মাথা না ভাই তবে দেন তো 10 টিয়া নাই এটিএম কার্ডও নাই বিকাশ কি নগদ টগদ ফগদ কিচ্ছু নাই এখন কেন করতাম আই না জানি 10 টিয়া তুই আরে কেন বুঝ দিবি দে তুই দাও বুঝা চাকা হাস গো রাত তো কিছু নাই গিয়া আছে ওই 300 রোজা আছে উন লবিনি মাফ করিবি নি হ 300 দেয়া দিও রোজা দিও মাফ করে দে এটা হবে ঠিক আছে তুই 300 দেয় নি আর 2 টিয়া মাফ করছো কারণ হাসরের ময়দানে কি টিয়া দরহান না সব দরহার ইয়া ফিরি ফিরি 300 রোজা সব যোগ করতেছ আল্লাহ কেন বাঁচার সুবহানাল্লাহ ইতো হবো তো মাইলে ফিরে এই লেনদেন তার জীবন ন করি হারান আদালত দিলে গোস হইলে গোস সাবাই হইলে কিছু করিতে তেমন তো গোস কামুল হাকিমিন চাইতে কি বিচারক তিতো হবো যাচ্ছে ঠিক আছে আমি তখন টাকা ফুজি হলত ফুললে তো বাগো মেয়েও হম ফরে বুঝছো না মাথায় ঠিক না তিতো হবো যাচ্ছে ঠিক আছে ল 300 ল 2 টিয়া মাপ কর বাকি আছে হত তিতো হবো বদ্দা তুন দুও অজ আছে হবো দুও অসলো আর মাফ করি দে 8 টিয়া কারণ দুও অজ করতে তো 14 লাখ টিয়া কি হিন্দু বুঝে ভালো তুই আর 14 লাখ টিয়া তুই ল তুই আর 8 টিয়া মাফ কর এটা হবো এই সুযোগে হইবে তো সুযোগে হাত ছাড়া করেন না তুই আর কে কর 14 লাখ টিয়া নজ দে নি আমি তোরে যা 3 টিয়া মাফ করলাম এবার ইল্লে করতে করতে 10 টিয়া আই তেরে বুঝাই দিতে দিতে দেব তো শেষ পর্যন্ত তো নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও নাই বেকিনজি তো ইতে হও দাও মাইলে ভিরে 10 টিয়া এদিন লস তো যারা তুন টিয়া হাই যারা আটিয়া নলইউ অনতুন যদি কেউ টিয়া ভাই হাগ হইয়া নহর হইয়া ও জোর হ না সিটিং কল আর জোর হ ন তুই আইবে কারণ ইনসারা এতদিন চললু তো ন চল ভানলার আল্লাহ ওইসে রে কিনা হুজুর হন আল্লাহ কেন ওইসে রে কিনা চিকিৎসার খরচ দিই না দে আল্লাহ গছ চলাই না চলাই কারণ বিল দিই না বেকিন দিতে টিয়া সারা চললু তো আগো রাখবো ইতে দিতে আইলে হবে আর 2 দিন রাখছো না হাসরত লইয়ে বলে ইতে যদি সালা কয় ওর হবো দে ও বাদ দোয়াও চাই মাফও চাই ল তুই রাখ ওয়ার জোর হনা ঠিক না মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা রব্বুল আলামিন নামাজ মাফ করতে পারে রোজা মাফ করতে পারে হজ মাফ করতে পারে যাকাত মাফ করতে পারে হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে আল্লাহ পাক বলে হকুল ইবাদ আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি রব মাফ করব না আমি রবকে মাফ করব না আমার বান্দা খুশি তো আমি রব খুশি হয়ে যাব সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট রাখে সুবহানাল্লাহ কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ বান্দার কাছে মাপ পাওয়া সহজ নয়
মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি, একটা সমস্যা কি, যেটা আমার ছোট ভাই, কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে, কিন্তু বান্দাটা তো আল্লাহ। জোরে বলেন। যদি আপনার বোনের জায়গা থাকে, বোন তো বিবাহ করে চলে গেল, আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে, আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই, কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই, কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে, রবের বান্দা হয়েছে আগে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন, কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক, মিটিং ডেকে যার যা পাওয়ার দেয়। এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন, বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমা নাই, তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না, আমাদের ঘরটাও ছোট, তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বাড়াইতে পারবো। এবার আলোচনা করে বলেন, ভালোবাসা বলে বলেন, কোনো শর্ত দিয়ে বলেন। এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো, কিন্তু আমি লিখে দাও যখন আমার দরকার হবে, আমার ছেলেদের দরকার হবে, এটা ছেড়ে দিতে হবে। আলোচনা হয়ে গেল, হকটাও হয়ে গেল, ব্যবহারও হয়ে গেল। আর বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না, কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের বাবা নাই এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। সবসময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না, সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন ও বোন কেমন আছোস, দেখবেন যে দিল বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন, আওয়াজ দিয়ে বলতে হবে, কারো আওয়াজ যেন ছোট না হয়। কাকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য, আল্লাহ খুশি, সব খুশি। জঙ্গলে বাঘ আছে, হাতি, বড় বড় সিংহ প্রাণী, সাগরে মাছ, কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন? রাস্তার কুকুরকে কখনো আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন? সন্তান যতদিন নিজে নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না, অন্তত ততদিন পর্যন্ত মা বাপে শোয়া উঠা গোসল টোসল সব। কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে, দোষ। আচ্ছা এখানে সাঁতার কে কে পারেন? হাত তুলেন। সাঁতার, সাঁতার সবাই পারে না, পারে না যে এরকমও কিছু, পারে না যে এমনও কিছু ওই দাঁড়, ঠিক আছে। সাঁতার শিখতে চাই নাই তা না, গেছে, কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে নাই শেষ পর্যন্ত। একটু জোরে বলেন না। তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো? আদর করে মায়া করে বুকে একটা হাত কোমরে একটা হাত নিয়ে এমন করে রাখতো। আমাদেরও বিশ্বাস ভরসা, আমার চাচাই আমাকে ধরে রাখছে, আমার বাবাই আমাকে ধরে রাখছে, আমার বড় ভাই আমারে ধরে রাখছে, আমার নানি আমার দাদি যেমন আমাকে শিখেছে, আমার নানি আমাকে ধরে রাখছে। এই ভরসা আছে, হাত পা লাড়ে। কারণ যাই হোক হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না, কারণ দৌড়ে তো আছে। একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে নামতে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়ে তো আছে, দৌড়ে তো আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়াই আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। আমি একটু জিনিসটা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, একটু খেয়াল করবেন। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই। হাত কিন্তু নানির হাত 2 মিনিট আগেও ছিল না, কিন্তু ডুবি নাই। কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছি নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবেই আসবে। সুবহানাল্লাহ।
সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন বলেন না। নদীতে যান আর সাগরে যান, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার, নদীতে সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি? বলে যে তুই সাঁতরাইলে অত কুল কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নেই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবি। তো টায়ার্ড হলে তোর ব্রেন অকেজ হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে যুদ্ধ করে পারবে না। তো একটা বুদ্ধিমানের কাজ কর, সেটা কি? মরা মাইন না নাত ফা সারি দে, পানি এজিকে লই যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন হাত পা ছেড়ে দিবা পানির সাথে, যা তোর সাথে আমি সরি, পানি তোর সাথে আমি সরি, তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করব না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করাই দিবে। শব্দ রবেরই ইচ্ছা হয়। আর একটু জোরে বলা যাবে? এখানে এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। একটু আওয়াজ দেন না ভাইয়া। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সেই টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলে তুই। তো যেখানে আমাদের একজন রব আছে যিনি রব্বুল আলামিন, যেখানে আমাদের একজন নবী আছে নবী রাহমাতুল লিল আলামিন, আর আমাদের টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথে আছে, টেনশনের দরকার নাই। ঈমান ভক্তি বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দাঁড়াই আমরা চলেন নবীকে সালাম দেওয়ার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান। আমিন। আমরা যতদিন সবাই 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 এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। আমিন। এই দোয়ায় আপনারা একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। মন করে বলেন, একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকবো, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সে তৌফিক দান। আমিন। চাচ্ছে দাও না, রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে। আমি আল্লাহ আরো দেখতে চাচ্ছি। সেজন্য মুমিন বান্দারা বলে দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। বলে যে ব্যাপার কি? বলে যে দোয়া কবুল হওয়া মানে আমার চাওয়া পূরণ হয়েছে, আর দোয়া কবুল না হওয়া মানে আমার আল্লাহ চাওয়াটাই বাস্তবায়ন হয়েছে। আর আল্লাহর চাওয়ায় বান্দার খুশি, এটাই হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আওয়াজ ছোট হয়ে গেছে না? আরে জোরে ইনশাআল্লাহ। মা বাবার সর্বোচ্চ খেদমত সম্মান দিব ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহ। স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে সর্বোচ্চ মায়া মোহাব্বত সম্মান করব ইনশাআল্লাহ। যে জায়গা পায়, যে বাগে জায়গা পায় সাওয়ার আগে এই আর ইনশাআল্লাহ না হয়। আওয়াজ ছোট গীতে শোনা আর কেন জোর হম, যে জায়গা পায় চাওয়ার আগে দিয়ে দেব বলেন ইনশাআল্লাহ। যে টাকা পায়, এক আজব অবস্থা, টাকা নেওয়ার সময় তার মতো গরিব আর কেউ নেই, কালকে দিয়ে দেবো, কালকে কালকে। আর যখন সে পাওনা টাকা সে চাইতে যায়, তখন তাকে উল্টা আরো ভিক্ষুক হয়ে যেতে হয়। যে টাকার মালিক সে উল্টা ভিক্ষুক। দেখুন ভাই, দেখুন আর হদিন ভাই দিয়ম তো হন্ডা জারি গুন্নি ডাইলে কি আছে না এন্ডা ও মাথো না ভাই আছে না? হ্যাঁ হন্ডা তাই জারি গুন্নি দিয়ম তো ইতু উল্টা আরো কি মারা দেয় আছে না?
ইতে চাইতে চাইতে 10 বছর গিয়ে বিরক্ত কি তোর বেড়া টিয়াও চাইতেন না এত বাদে লাইন উঠাইছস আছে না শেষ পর্যন্ত দিতে হবে এই আসরে ময়দানের দাবিতে আইব তো যাত্তর টিয়া ভাইতে হতে মাইলে ফিরে বহুত লম্বা সময় দিস তুই আরে ইতে চিন্তা করতে মনে মরা দা আসরে ময়দান তুই আর হন্ডা তো বাই হন্ডা ইয়ানপসি গুজু মেন্ডা তুই হন্ডা টিয়া হন্ডা যাবাত কিন্তু রসুল হতে সাবধান তুইও ভুলি যাবি তো ভুলি যাবো আল্লাহ ঠিকই মনত রাখব কারণ বান্দাইবে বুট করে হই গেলে দেখি হাসরের ময়দানত দাবিতে আইব আর হাসরের ময়দানে আল্লাহ বিচার করিব আল্লাহ হবে তুই ভুলি যাইলে আমি মনত করে দে এই তুই টিয়া বাদিতে তুই ল ডাক এবার বান্দাইবে যাতে ফেরেশতাকে গ্রেফতার করি আনিব আল্লাহ আর এই সপ্তাহে এজু শুরু নয় আর কিন্তু বহুত পরে এখন কিলে ডাকু ওই ইতের হিসাব চলত দে ইতেরে চিনস না তো ইতাল্লা লেনদেন কেন আসিল রে 10 টিকে কেন দে এটা ওদের মাইলে ফিরের এন্ডো 10 টিয়ার হিসেবে নিয়ে চলিস দে এন্ডো 10 টিয়া মাত্র 10 টিয়ার হিসেবে এনে চলে বান্দা হবো দাও আল্লাহ তুই তো কোটি 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 টিয়া মানুষরে দিও সুবহানাল্লাহ হর ও আল্লাহ তুই কোটি কোটি টিয়া সম্পত্তি মানুষরে দিও দে তুই 10 টিয়ার হিসাব কে লইতে লাগবো আল্লাহ হতে 10 টিয়ার হিসাবে যদি আল্লাহ তুই লইতো আমি মাফ করে দিতাম কোটি টিয়া কিন্তু আর বান্দা 10 টিয়া তো আমি মাফ করতেন না আই নিজের গান মাফ করে দি আর বান্দার গান মাফ না করি দে 10 টিয়া দে এবেলিতে হবো দে কেন জোরে জোরে হ না ওই বেরি এই বেবে কেন দিতাম 10 টিয়া কেন দিতাম আল্লাহ দিন আইনো জানে তোরা তোরা বুঝ এবেলিতে যাই রে হবো ভাইয়ে শুনু বুঝে ফানলার কথা ইয়া উইতে যায় 10 টিয়া ভাই তুই উইতে যায় ভাইয়ে মাফ করে দিয়েছে না দিতে হবে না তোর হইলাম দেন আসলে ময়দানে লই আমি বুঝি না বাড়িতে আসলে এন যাত্রা বড় লম্ব হয়ে যাব কাহিনী মাথা না ভাই তবে এন্ডা তো 10 টিয়া নাই এটিএম কার্ডও নাই বিকাশ কি নগদ টগদ ফগদ কিচ্ছু নাই এখন কেন করতাম আমি না জানি 10 টিয়া তুই আরে কেন বুঝ দিবি দে তুই তো বোধ চাকা হাস গর তো কিছু নাই গিয়া আছে ওই 300 রোজা আছে উন লবিনি মাফ করবি নি হ 300 দেয়া দিও রোজা দিও মাফ করে দে এটা হবে ঠিক আছে তুই 300 দেয় নি আর 2 টিয়া মাফ করছো কারণ হাসরের ময়দানে কি টিয়া দরহার না সব দরহার ইয়া ফিরি ফিরি 300 রোজা সব জগত দছ আল্লাহ কেন বাঁচার সুবহানাল্লাহ ইতো হবো তো মাইলে ফিরে লেনদেন তার জীবন ন করে হারান আদালত দিলে গোস হইলে গোস সাবাই হইলে কিছু করিতে তেমন তো গোস কামুল হাকিমিন চাইতে কি বিচারক তুই তো হবো আচ্ছা ঠিক আছে আমি তখন টাকা ফুজি হলত ফুললে তো বাঘ মেয়েও হম ফরে বুঝছো না মাথায় ঠিক না তুই তো হবো আচ্ছা ঠিক আছে ল 300 ল 2 টিয়া মাফ কর বাকি আছে হতো এটা হবো বাদ্দা তুন দুও অজ আছে হবো দুও অসলো আর মাফ করে দে 8 টিয়া কারণ দুও অজ করতে তো 14 লাখ টিয়া কি হিন্দু বুঝে ভালো তুই আর 14 লাখ টিয়া তুই ল তুই আর 8 টিয়া মাফ কর এটা হবো এই সুযোগে হইবে তো সুযোগে হাত ছাড়া করেন না তুই আর কি কর 14 লাখ টিয়া নজ দেনি আমি তোরে যা 3 টিয়া মাফ করলাম এবার ইল্লে করতে করতে 10 টিয়া আইতে বুঝাই দিতে দিতে দেখব তো শেষ পর্যন্ত দিতে তো নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও নাই বেগ কিনছি তো ইতে হউদ মাইলে ফিরে 10 টিয়া এদিন লস তো যারা তুন টিয়া হাই যারা আটিয়া নলইউ অনতুন যদি কেউ টিয়া ভাই হাগ হইয়া নহর হইয়া ও জোর হ না সিটি গকল আর জোর হ ন তুইবে হারন ইন সারা এতদিন চললু তো ন চলো ভানলার আল্লাহ ওইছে রে কিনা হুজুর হন আল্লাহ কেন ওইছে রে কিনা চিকিৎসার খরচ দিই না দে আল্লাহ গছ চলাই না চলাই কারণ বিল দিই না বেকিন দিতে টিয়া সারা চললু তো আগো রাখবো ইতে দিতে আইলে হবে আর 2 দিন রাখছো না
হাসরত লইয়ে বলে ইতে যদি সালাক হয় ওর হবো দে ও বাদ দোয়াও চাই মাফও চাই ল তুই রাখ ওয়ার জোরা হনা ঠিক না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, রব্বুল আলামিন নামাজ মাফ করতে পারে, রোজা মাফ করতে পারে, হজ মাফ করতে পারে, যাকাত মাফ করতে পারে, হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ পাক বলে হকুল ইবাদ, আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি রব মাফ করব না, আমি রবকে মাফ করব না। আমার বান্দা খুশি তো আমি রব খুশি হয়ে যাব। সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট, হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট রাখে। কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ, বান্দার কাছে মাপ পাওয়া নয়। মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি, একটা সমস্যা কি, এটা তো আমার ছোট ভাই, কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে, কিন্তু বান্দাটা তো আল্লাহ। জোরে বলেন। যদি আপনার বোনের জায়গা থাকে, বোন তো বিবাহ করে চলে গেল, আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে, আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই, কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই। কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে, রবের বান্দা হয়েছে আগে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন, কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক, মিটিং ডেকে যার যা পাওয়ার দেয়। এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমা নাই, তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না, আমাদের ঘরটাও ছোট, তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বাড়াইতে পারবো। এবার আলোচনা করে বলেন, ভালোবাসা বলে বলেন, কোনো শর্ত দিয়ে বলেন। এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো, কিন্তু আমি লেখা দাও যখন আমার দরকার হবে, আমার ছেলেদের দরকার হবে, এটা ছেড়ে দিতে হবে। আলোচনা হয়ে গেল, হকটাও হয়ে গেল, ব্যবহারও হয়ে গেল। আর বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না, কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের বাবা নাই এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। সবসময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না, সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন ও বোন কেমন আছোস, দেখবেন যে দিল বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন, আওয়াজ দিয়ে বলতে হবে, কারো আওয়াজ যেন ছোট না হয়। কাকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য, আল্লাহ খুশি, সব খুশি। জঙ্গলে বাঘ আছে, হাতি, বড় বড় সিংহ প্রাণী, সাগরে মাছ, কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন? রাস্তার কুকুরকে কখনো আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন? সন্তান যতদিন নিজে নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না, অন্তত ততদিন পর্যন্ত মা বাপে শোয়া উঠা গোসল টোসল সব। কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে। আচ্ছা এখানে সাঁতার কে কে পারেন? হাত তুলেন। সাঁতার, সাঁতার সবাই পারে না, রাখেন। পারে না যে এরকমও কিছু, পারে না যে এমনও কিছু ওই দাঁড়, ঠিক আছে। সাঁতার শিখতে চাই নাই তা না, গেছে, কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে নাই শেষ পর্যন্ত। একটু জোরে বলেন না। তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো? আদর করে মায়া করে বুকে একটা হাত কোমরে একটা হাত নিয়ে এমন করে রাখতো। আমাদের বিশ্বাস ভরসা, আমার চাচাই আমাকে ধরে রাখছে, আমার বাবাই আমাকে ধরে রাখছে, আমার বড় ভাই আমাকে ধরে রাখছে, আমার নানি আমার দাদি যেমন আমাকে শিখেছে, আমার নানি আমাকে ধরে রাখছে। এই ভরসা আছে, হাত পা লাড়ে। কারণ যাই হোক হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না, কারণ দৌড়ে তো আছে।
একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে লাফতে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়েতেও আছে, দৌড়েতেও আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়ায় আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। আমি একটু জিনিসটা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, একটু খেয়াল করবেন। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই। হাত কিন্তু নানির হাত 2 মিনিট আগেও ছিল না, কিন্তু ডুবি নাই। কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছে নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবেই আসবে। সুবহানাল্লাহ। বিশ্বাস বড় জিনিস। তো সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন বলেন না। নদীতে যান আর সাগরে যান, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার, নদীতে সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি? বলে যে তুই সাঁতরাইলে তো কুল কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নেই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবি। তো টায়ার্ড হলে তোর ব্রেন অকেজ হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে যুদ্ধ করে পারবে না। তো একটা বুদ্ধিমানের কাজ কর, সেটা কি? মরা মাইনছ না নাত ফা হারি দে, পানি এজিকে লই যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন হাত পা ছেড়ে দিবা পানির সাথে, যা তোর সাথে আমি সরি, পানি তোর সাথে আমি সরি, তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করবো না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করাই দিবে। শব্দ রবেরই ইচ্ছা হয়। আর একটু জোরে বলা যাবে? এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। একটু আওয়াজ দেন না ভাইয়া। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সেই টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না, আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলে তুই। তো যেখানে আমাদের একজন রব আছে যিনি রব্বুল আলামিন, যেখানে আমাদের একজন নবী আছে নবী রাহমাতুল লিল আলামিন, আর আমাদের টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথে আছে, টেনশনের দরকার নাই। ঈমান ভক্তি বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দাঁড়াই আমরা চলেন নবীকে সালাম দেওয়ার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান। আমিন। আমরা যতদিন সবাই 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 এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। আমিন। এই দোয়ায় আপনারা একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। মন করে বলেন একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সে তৌফিক দান। আমিন। চাচ্ছে দাও না, রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে, আমি আল্লাহ আরো দেখতে চাচ্ছি। সেজন্য মুমিন বান্দারা বলে দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। বলে যে ব্যাপার কি? বলে যে দোয়া কবুল হওয়া মানে আমার চাওয়া পূরণ হয়েছে, আর দোয়া কবুল না হওয়া মানে আমার আল্লাহ চাওয়াটাই বাস্তবায়ন হয়েছে। আর আল্লাহ চাওয়ায় বান্দার খুশি, এটাই হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আওয়াজ ছোট হয়ে গেছে, আরে জোরে ইনশাআল্লাহ। মা বাবার সর্বোচ্চ খেদমত সম্মান দিব ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহ।
স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে সর্বোচ্চ মায়া মোহাব্বত সম্মান করব ইনশাআল্লাহ। যে জায়গা পায়, যে বাগে জায়গা পায় চাওয়ার আগে দিয়ে দেব এই আর ইনশাআল্লাহ না হয় এসে আওয়াজ ছোড়ো গীতে শোনা আর কেন জোর হম। যে জায়গা পায় চাওয়ার আগে ইনশাআল্লাহ দিয়ে দেব বলেন ইনশাআল্লাহ। যে টাকা পায় এক আজব অবস্থা, টাকা নেওয়ার সময় তার মতো গরিব আর কেউ নেই, কালকে দিয়ে দেবো কালকে কালকে। আর যখন সে পাওনা টাকা সে চাইতে যায় তখন তাকে উল্টা আরো ভিক্ষুক হয়ে যেতে হয়। যে টাকার মালিক সে উল্টা ভিক্ষুক। দেখুন ভাই, দেখুন আর হদিনও ভাই দিয়ম তো হন্ডা জারি গুন্নি ডাইলে কি আছে না এন্ডা ও মাথো না ভাই আছে না হ্যাঁ হন্ডা তাই জারি গুন্নি দিয়ম তো ইতো উল্টা আরো কি মারা দেয় আছে না। ইতে চাইতে চাইতে 10 বছর গিয়ে বিরক্ত গি তোর বেড়া টিয়াও চাইতেন না হতে এতম বাদে লাইন উঠাইছিস আছে না। শেষ পর্যন্ত দিতে হতে এই আসরে ময়দানের দাবিতে আইব তো যাত্তর টিয়া ভাইতে হতে মাইলে ফিরে বল লম্বা সময় দিস তুই আর ইতে চিন্তা করতে মনে মরা দা আসরে ময়দান তুই আর হন্ডে তো বাই হন্ডে ইয়া নবসি কুচু মেন্ডা তুই হন্ডে টিয়া ওটা যাবাত। কিন্তু রসুল হতে সাবধান, তুইও বলি যাবি তো বলি যাবো আল্লাহ ঠিকই মনত রাখবো। কারণ বান্দাইবে বুট করে হই ফেলে দেখি হাসরের ময়দানত দাবিতে আইব আর হাসরের ময়দানে আল্লাহ বিচার করিব আল্লাহ হবে তুই ভুলি যাইলে আমি মনত করে দে এই তুই টিয়া ভাত দিতে তুই ল ডাক। এবার বান্দাইবে যাতে ফেরেশতা গ্রেফতার করিয়া আনিব আল্লাহ আর হিসাব তো এজু শুরু নয় আর কিন্তু বহুত পরে এখন কিলে ডাকু ইতের হিসাব চলত দে ইতেরে চিনস না তো ইতার লেনদেন একখান আসিল দিয়ে 10 টিকা একখান দে ইটা ওদের মাইলে ফিরের এন্ডো 10 টিয়ার হিসেবে নিয়ে চলিস দে এন্ডো 10 টিয়ার মাত্র 10 টিয়ার হিসেবে এনে চলে বান্দা হবো দাও আল্লাহ তুই তো কোটি 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 টিয়া মানুষরে দিও সুবহানাল্লাহ হর ও আল্লাহ তুই কোটি কোটি টিয়া সম্পত্তি মানুষরে দিও দে তুই 10 টিয়ার হিসাব কা লইতে লাগবো আল্লাহ হাতে 10 টিয়ার হিসেবে যদি আল্লাহ তুই লইতো আমি মাফ করে দিতাম কোটি টিয়া কিন্তু আর বান্দা 10 টিয়া তো আমি মাফ করতেন না আই নিজের গান মাফ করে দি আর বান্দার গান মাফ না করি দে 10 টিয়া দে বলিতে হবো দে কেন জোর জোর হ না ওই বেরি এই বেবে কেনে দিতাম 10 টিয়া কেনে দিতাম আল্লাহ দিন আইন জানে তোরা তোরা বুঝ এবার লিতে যাই রে হতে ভাইয়ে কিন্তু বুঝে ফানলার কথা ইয়া উইতে যায় 10 টিয়া ভাই তুই উইতে যায় ভাইয়ে মাফ করে দিয়েছে না দিতে হবে না তোর হইলাম দেন আসলে ময়দানে লই কথা আমি বুঝি না বাড়িতে আসলে ইয়ান যাত্রা বড় লম্ব হয়ে যাব কাহিনী মাথো না ভাই তবে দেন তো 10 টিয়া নাই এটিএম কার্ডও নাই বিকাশ কি নগদ টগদ ফগদ কিচ্ছু নাই এখন কেন করতাম আই না জানি 10 টিয়া তুই আরে কেন বুঝ দিবি দে তুই দাও বুঝা চেক হাস গো রাত তো কিছু নাই গিয়া আছে ওই 300 রোজা আছে উন লবিনি মাফ করবি নি হ 300 দেয়া দিও রোজা দিও মাফ করি দে এটা হবে ঠিক আছে তুই 300 দেয় নি আর 2 টিয়া মাফ করছো কারণ হাসরের ময়দানে কি টিয়া দরহার না সব দরহার ইয়া ফিরি ফিরি 300 রোজা সব যোগ করতেছ আল্লাহ কেন বাঁচার সুবহানাল্লাহ ইতো হবো তো মাইলে ফিরে এ লেনদেন তার জীবন ন করি হারান আদালত দিলে গোস হইলে গোস সাবাই হইলে কিছু করিতে তেমন তো গোস কামুল হাকিমিন চাইতে কি বিচারক তুই তো হবো আচ্ছা ঠিক আছে আমি তো এখন টাকা ফুজি হলত ফুললে তো বাগো মেয়েও হম ফরে বুঝছো না মাথায় ঠিক না তুই তো হবো আচ্ছা ঠিক আছে ল 300 ল 2 টিয়া মাফ কর বাকি আছে হতো তুই তো হবো বাদ্দা তুই দুও অজ আছে হবো দুও অসলো আর মাফ করি দে 8 টিয়া কারণ দুও অজ গই তা তো 14 লাখ টিয়া কি হিন্দু বুঝে ভালো তুই আর 14 লাখ টিয়া তুই ল তুই আর 8 টিয়া মাফ কর এটা হবে এই সুযোগে এইবে তো সুযোগে হাত ছাড়া করেন না
তুই আর কে কর 14 লাখ টাকা নজ দেনি আমি তোরে যা 3 দিয়ে মাপ করলাম এবার ইল্লে করতে করতে 10 টি আই তেরে বুঝাই দিতে 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 দেই বুঝে শেষ পর্যন্ত তো নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও নাই বেগ কিনছি তো ইতে হউদ মাইলে ফিরে 10 টি আই এদিন লস তো যারা তুন টিয়া হাই যারা আটিয়ান লইউ অনতুন যদি কেউ টিয়া ভাই হাগ হইয়া নহর হইয়া ও জোর হ না সিটি গকল আর জোর হ ন তুই আইবে হারন ইন সারা এতদিন চললু তো ন চলো ভানলার আল্লাহ ওইছে রে কিনা হুজুর হন আল্লাহ কে ওইছে রে কিনা চিকিৎসার খরচ দিই না না দে আল্লাহ গছ চলাই না না চলাই কারণ বিল দিই না বেকিন দিতে টিয়া সারা চললু তো আগো রাখো ইতে দিতে আইলে হবে আর 2 দিন রাখছো না হাসরত লইয়ে বলে ইতে যদি সালাক হয় ওর হবে দে ও বাদ দোয়াও চাই মাফও চাই ল তুই রাখ ওয়ার জোর হনা ঠিক না মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা রব্বুল আলামিন নামাজ মাফ করতে পারে রোজা মাফ করতে পারে হজ মাফ করতে পারে যাকাত মাফ করতে পারে হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে আল্লাহ পাক বলে হকুল ইবাদ আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি রব মাফ করব না আমি রবকে মাফ করব না আমার বান্দা খুশি তো আমি রব খুশি হয়ে যাব সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট রাখে সুবহানাল্লাহ কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ বান্দার কাছে মাপ পাওয়া সহজ নয় মনে থাকবে ইনশাআল্লাহ জোরে মনে থাকবে ইনশাআল্লাহ এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি একটা সমস্যা কি যেটা আমার ছোট ভাই কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে কিন্তু বান্দাটা তো আল্লাহ জোরে বলেন যদি আপনার বোনের জায়গা থাকে বোন তো বিবাহ করে চলে গেল আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে রবের বান্দা হয়েছে আগে সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক মিটিং ডেকে যার যা পাওয়ার দেয় এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমা নাই তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না আমাদের ঘরটাও ছোট তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বানাইতে পারবো এবার আলোচনা করে বলেন ভালোবাসা বলে বলেন কোনো শর্ত দিয়ে বলেন এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো কিন্তু আমি লিখে দাও যখন আমার দরকার হবে আমার ছেলেদের দরকার হবে এটা ছেড়ে দিতে হবে আলোচনা হয়ে গেল হকটাও হয়ে গেল ব্যবহারও হয়ে গেল আর বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ যাদের বাবা নাই এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন সব সময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন ও বোন কেমন আছোস দেখবেন যে দিল বড় হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন আওয়াজ দিয়ে বলতে হবে কারো আওয়াজ যেন ছোট না হয় কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহ খুশি সব খুশি সুবহানাল্লাহ জঙ্গলে বাঘ আছে হাতি বড় বড় সিংহ প্রাণী সাগরে মাছ কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন না রাস্তার কুকুরকে কখনো আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন সন্তান যতদিন নিজে নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না অন্তত ততদিন পর্যন্ত মা বাপে শোয়া উঠা গোসল টোসল সব কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে দোষ আচ্ছা এখানে সাঁতার কে কে পারেন হাত তুলেন সাঁতার সাঁতার সবাই পারে না
পারে না যে এরকমও কিছু, পারে না যে এমনও কিছু ওই দাঁড়, ঠিক আছে। সাঁতার শিখতে চাই নাই তা না, গেছে, কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে নাই শেষ পর্যন্ত। একটু জোরে বলেন না। তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো? আদর করে, মায়া করে বুকে একটা হাত, কোমরে একটা হাত নিয়ে এমন করে রাখতো। আমাদেরও বিশ্বাস ভরসা, আমার চাচাই আমাকে ধরে রাখছে, আমার বাবাই আমাকে ধরে রাখছে, আমার বড় ভাই আমারে ধরে রাখছে, আমার নানি, আমার দাদি যেমন আমাকে শিখেছে, আমার নানি আমাকে ধরে রাখছে। এই বর্ষা আছে, হাত পা লাড়ে। কারণ যাই হোক, হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না, কারণ দৌড়ে তো আছে। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে নামতে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়ে তো আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়ায় আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। আমি একটু জিনিসটা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, একটু খেয়াল করবেন। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই। হাত কিন্তু নানির হাত 2 মিনিট আগেও ছিল না, কিন্তু ডুবি নাই। কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছি নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবে। বিশ্বাস বড় জিনিস। তো সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন বলেন না। নদীতে যান আর সাগরে যান, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার। নদীতে, সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি? বলে যে তুই সাঁতরাইলে অত কুল কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নেই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবি। তো টায়ার্ড হলে তোর ব্রেন অকেজ হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে যুদ্ধ করে পারবে না। তো একটা বুদ্ধিমানের কাজ কর, সেটা কি? মরা মাইনছ না, নাত ফা হারি দে, পানি এজিকে লই যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন হাত পা ছেড়ে দিবা পানির সাথে, যা তোর সাথে আমি সরি, আনি তোর সাথে আমি সরি, তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করব না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করাই দিবে। শব্দ রবেরই ইচ্ছা হয়। আর একটু জোরে বলা যাবে? এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। একটু আওয়াজ দেন না ভাইয়া। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সেই টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না, আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলে তুই। তো যেখানে আমাদের একজন রব আছে যিনি রব্বুল আলামিন, যেখানে আমাদের একজন নবী আছে, নবী রাহমাতুল লিল আলামিন, আর আমাদের টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথে আছে, টেনশনের দরকার নাই। ঈমান, ভক্তি, বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দাঁড়াই আমরা চলেন নবীকে সালাম দেওয়ার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান। আমিন। আমরা যতদিন সবাই এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। আমিন। এই দোয়ায় আপনারা একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। মন করে বলেন, একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সে তৌফিক দান। আমিন।